নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রীত সবার সামনে নিয়ে চলেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। বহু অপেক্ষার পরে আজকে ফাইনালি ফের আমি যেতে চলেছি বাঙালির একটা প্রিয় জায়গা, যেটা হচ্ছে দার্জিলিং। তো চলো, আজকের আমি আমার ফ্যামিলির সঙ্গে যেতে চলেছি। ফ্যামিলির বলতে ফুল ফ্যামিলি যাচ্ছে না, আমার ওয়াইফ যাচ্ছে এবং বেবি যাচ্ছে। তো চলো, এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবং আমরা এবার আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, যেখানে রয়েছে 1 2 3 4 3 দার্জিলিং মেল। তো চলো। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি আমার গাড়িটাকে পার্সেল করে লাগেজ করে পাঠিয়ে দিয়েছি, মানে অলরেডি গাড়িটাকে প্যাকিং করিয়ে রেখে গেছিলাম শিয়ালদা স্টেশনেই আজকে সকালবেলা এসেই। সেটা আগের ভিডিওতে দেখে গেছো। তো চলো, এবার গাড়িটা তো আমার বেরিয়ে গেছে, ওটা উত্তরবঙ্গ দিয়ে বেরিয়ে গেছে। সো বন্ধুরা, আমরা এখন শিয়ালদা সাউথ সেকশন থেকে এখন চলে যাচ্ছি নর্থ সেকশনের দিকে, যেখান থেকে এক্সপ্রেসগুলো ছাড়ে। 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন। তো চলো, বাদবাকি এখানে এখন সবাই রয়েছে আমাদের ফ্যামিলির। এখানে মা রয়েছে, ঝর্ণা রয়েছে, ঈশানী রয়েছে, সামনে ভাই রয়েছে, বাবা রয়েছে, সবাই রয়েছে। তো এখন সবাই মিলে যাচ্ছি, সবাই আমাদের ছাড়তে এসছে। চলো, সবাই মিলে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠলো না। এখন আমরা তিনজনেই যাচ্ছি। আর স্টেশনটা এরকম লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ফিলটা কি বলবো। সো বন্ধুরা, আমরা এখন শিয়ালদা সাউথ থেকে শিয়ালদা মেনে চলে এসেছি। আর আমাদের দার্জিলিং মেল পাশেই ঢুকছে, দেখতে পাচ্ছ, পাশেই ঢুকছে এখন দার্জিলিং মেল। এখানে দেখো জেনারেলের জন্য কিরকম লাইন পড়েছে। প্রচুর লোক এই মুহূর্তে কিন্তু দার্জিলিং বেড়াতে যাচ্ছে, দার্জিলিং হোক বা নর্থ বেঙ্গলের সাইডে বেড়াতে যাচ্ছে। তো আমাদের টিকিটের যে স্ট্যাটাস, আমাদের S3-তে যেতে হবে, তো এখন অনেকটাই হাঁটতে হবে। সবাই মিলে একসঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু হলো না এইবারটা, পরে কোনোবারে হবে একটা। ফাইনালি ট্রেনে উঠলাম। ফাইনালি চলে এসছে, আমাদের যাত্রা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। এখন ঘড়িতে বাজে 10টা 1, দেখে নাও 10টা 1। আর কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হতে চলেছে। তো মোটামুটি আমরা সবাই উঠে গেছি ট্রেনের মধ্যে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এবার ঠিক একটু পরেই ভাই, বাবা, মা সবাই হচ্ছে নেমে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের, আমরা এই পুকুরি মুখ বাড়াচ্ছে। আনন্দ করছে তো আমাদের ঈশানী, শুধু লাফিয়ে যাচ্ছে। চলো, তো এবার একটু মনটা কেমন কেমন করছে, কারণ এবার সবার বিদায় বেলা। এখান থেকে মা, বাবা আর ভাই চলে যাবে। চলো, সবাই একবার করে হাই করে দাও, সবাই একবার করে টাটা করে দাও। এই তো টাটা করো, টাটা করো, টাটা। চলো, ঘড়িতে টাইম এখন 10টা 9 হয়ে গেছে। চলো, মা চলে যাচ্ছে, আমরা চলে যাই, তুই থাকো। ও ট্রেনে ধারে দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, ঘড়িতে দেখতে পাচ্ছ টাইম 10টা বেজে 15 মিনিট। তো এখনো আমাদের গাড়ি কিন্তু ছাড়েনি, দেখা যাক কখন ছাড়ে। ঠিক আছে, তো এখানে মারা দাঁড়িয়ে আছে, টাটা করে দাও। এই তো অলরেডি ছাড়বে ছাড়বে ভাব নিচ্ছে। তাহলে টাটা, ছেড়ে দিল একদম 10টা বাজে 15। টাটা। হ্যাঁ, মামা পুতাটাকে মেরে আসুক, জানাও পুতাকে মারতে গেছি। আমাদের স্টেশন এখন দমদম জংশন ঢুকছে। তো বন্ধু, ট্রেনে উঠেই আমরা আমাদের রাতের খাবার খাওয়া শুরু করে দিয়েছি। এখানে পুকুবুড়িও হাতে নিয়ে নিয়েছে পরোটা। পুকুবুড়ি খাচ্ছ?
ভালো লাগছে? কতটা ভালো লাগছে? এতটা? তো আমরা পরোটা এনেছিলাম, এরপরে আলু কষা এনেছিলাম, তো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি। আমাদের আপার সিট পড়েছে দুটোই পাশে পাশে, তো আমরা এখন খাওয়া দাওয়াটা করি, ঠিক আছে? খাওয়া দাওয়াটা করে তারপরে শুতে যাব। সারাদিন আজকে এত হ্যাট্রিক জার্নি হয়েছে, ওই জন্য আজকে আর মোটামুটি এনার্জি নেই সেরকম। চলো বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে এসছে এনজিপিতে। এখানে আমরা সবাই নেমে পড়েছি ট্রেন থেকে। এখন যাব হচ্ছে গাড়িটাকে নিতে পার্সেল কাউন্টার থেকে। তো এখন পার্সেল কাউন্টারের দিকে যাচ্ছি, তাই জন্য। চলো বন্ধুরা, এখন পার্সেল কাউন্টারের সামনে চলে এসেছি। পেছনে অনেক গাড়ি দাঁড়ানো আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমারটাকে এখনো দেখতে পাইনি। এবার ভেতরে যাবো, ভেতরে গিয়ে জিজ্ঞেস করে দেখবো যে কোথায় আছে। চলো। তো বন্ধুরা, এখন এসেছিলাম পার্সেল অফিসে, ঠিক আছে? এনজিপি পার্সেল অফিসে এসেছিলাম, কিন্তু একটা দুঃখের বিষয় এটাই যে আমার যে গাড়িটা পার্সেল এসেছিলো ওটা হচ্ছে উত্তরবঙ্গতে এসেছিলো, কিন্তু এখানে সেই গেট, পার্সেল বগির গেট না খোলার জন্য সেটা এখন চলে গেছে কোচবিহার। তো সেই ট্রেনটা ফের রিটার্ন করবে যখন, তখন আমার পার্সেলটা নামবে। সেটা রিটার্ন করতে করতে প্রায় 5:30 থেকে 6টা বাজবে সন্ধ্যের। তো এখন সবে বাজে হচ্ছে 8:30টার কাছাকাছি সকাল। তো এতক্ষণ তো বেকার ওয়েট করাও ঠিক হবে না। তো তাই জন্য কী করবো ভাবছি, আমি ভাবছি যে এখান থেকে আপাতত একটা শেয়ার গাড়ি করে দার্জিলিং চলে যাব। ওখান থেকে ওদেরকে নামিয়ে ওদেরকে করে লাঞ্চ ফাঞ্চ করে ফের আমি একা নেমে এসে গাড়িটাকে নিয়ে চলে যাব। তো বন্ধু, আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, টোটো ধরবো জংশনে যাওয়ার জন্য, শেয়ার টোটো ধরবো, ঠিক আছে? চলো, সব রেডি, চলো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরেই একটা রেস্টুরেন্টে সকালের টিফিনটা করার জন্য। এখানে আমরা অর্ডার করেছি আপাতত পুরি সবজি। তো এখানে আমি বসে আছি, পাশে সব ব্যাগ ফ্যাগ রাখা, আর এপারে দেখো পুকুবুড়ি বসে আছে পুকুবুড়ির মার সঙ্গে, ঠিক আছে? পুকুবুড়ি টাটা করে দাও। তো এখান থেকে খাবো, খাওয়া দাওয়া করে আপাতত শেয়ার গাড়ি ধরে দার্জিলিং যাব। তারপরে ওখান থেকে ফের আমাকে আসতে হবে বাইকটা নেওয়ার জন্য। বন্ধুরা, আমাদের খাবার চলে এসছে এখন। তো এই দেখো, আমরা দিয়েছিলাম পুরি সবজি, অর্ডার দিয়েছিলাম, তো পুরি সবজি চলে এসছে, এই রয়েছে। এরপরে পুকুরিও খাচ্ছে আর সঙ্গে মাম্মামের সঙ্গে কথা বলছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা শেয়ার গাড়ি করে নিয়েছি, ঠিক আছে? শেয়ার গাড়ি করে এখন যাচ্ছি। আমাকে এদেরকে নামিয়ে দিয়ে ফের আসতে হবে আমার বাইকটা নিতে। আপাতত শেয়ার গাড়িতে ধরে নিয়েছি, 300 টাকা করে ভাড়া পড়েছে পার হেড শেয়ার গাড়িতে। আমরা এখন এসে পৌঁছেছি কার্সিয়াং স্টেশনে, আর আমাদের পাশেই দেখো। তো বন্ধু, এখন ঘুরিতে বাজে 12:32, আর আমাদের গাড়ি পেছনেই যেটা দাঁড়িয়ে আছে, এটা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে নবমী রেস্টুরেন্ট। তো এখানে অনেকে খাওয়া দাওয়া করছে। রেস্টুরেন্টের লোকেশনটা খুব কিন্তু সুন্দর জায়গা, আর এখানে খাবার দাবার, এখানে একটু চিপস ফিপস নেবো। লোকেশনটা একটু দেখাই, বাইরে থেকে ব্যালকনিটা এত সুন্দর, আমি ভিউটা পাচ্ছি। ও, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে ভিউটা দেখো পুরা, ওখানে মেঘগুলো লাগছে দেখো ভাই, কি ভিউ রে ভাই, কি ভিউ। তো বন্ধু, আমাদের গাড়ি ফের ছেড়ে দিচ্ছে, সবাই ফের গাড়িতে উঠে পড়েছে, গাড়ি ফের ছেড়ে দিচ্ছে। চলো, যতই গাড়িতে যায় না কেন মনটা পড়ে আছে কিন্তু ফের আমার ফেরার দিকে, গাড়িটা নিয়ে ফেরার দিকে। চিপসটা খাই এখন। টিভি থেকে অবশেষে আমরা 4 ঘন্টা অতিক্রম করার পরে এসে পৌঁছলাম ঘুম স্টেশন। দেখো, এই সেই হেরিটেজ স্টেশন, ঘুম স্টেশন। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি এখন দার্জিলিং, আর দেখো এখানেই রয়েছে দার্জিলিং স্টেশন। তো এখন আগে হোটেলে যাই, যে হোটেলটা আমাদের বুকিং করা আছে সেই হোটেলে যাই, গিয়ে ওখানে ব্যাগ ট্যাগগুলো রাখি,
দেখে বাদ বাকি তোমাদের দেখাচ্ছি। হোটেলটা একদম দার্জিলিং স্টেশনের কাছেই, এখান থেকে কিন্তু একটু টাউনে নামতে হয়। সো বন্ধুগণ, ফাইনালি আমাদের রুমে আমরা চলে এসেছি। জাস্ট রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো আমাদের রুম নাম্বার হচ্ছে D1, ঠিক আছে। তো রুমের ভেতর ঢুকে গেছি। রুমে এখানে একটা টিভি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াকার রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে এখন, আর এখান থেকে একটা এরকম ভিউ কিন্তু রয়েছে রুম থেকে, দেখো, ঠিক আছে। তো চলো, আর এখানে বাথরুমটা এরকম, কোমোড আছে, গিজার আছে, সব কিছুই রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। চলো ফটাফট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, করে আমাকে তো ফের এনজিবি যেতে হবে। সো বন্ধুরা, এখন যাচ্ছি খেতে, খাওয়া দাওয়া করে ফের বেরোতে হবে গাড়িটা আনার জন্য। তো আমরা এখন চলে এসেছি এই যে হোটেলে রয়েছি তারই রেস্টুরেন্টে চলে এসেছি, খাবার দাবার আসছে। এরপরে বসে আছে দুজনে, একজনের তো মোটামুটি ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, উমা করছে, আর এবারে পুকুরি একদম পুরো চাঙ্গা রয়েছে। ও তাই তো শোনামা, তাই তো, ভালো আছো তুমি? হেভি আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, ইয়ে কি মজা। চলো ফটাফট খাওয়া দাওয়াটা সারি, সেরে তারপরে যেতে হবে। তো আপাতত খাবার দাবার চলে এসছে, মাখাতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ডাল, আলু ভাজা, তার সঙ্গে এখানে একটা সবজি রয়েছে, এখানে মাছ রয়েছে, তার সঙ্গে চাটনি, পেঁয়াজ, সব কিছু রয়েছে। চলো আজকে একটা খাওয়া এখান থেকে শুরু করছি, খাওয়া দাওয়া যাক, তারপরে তবে কানটা ঢাকা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। চলো, তো ভাত মাখিয়ে নিয়েছি, এবার ফার্স্ট বাইটটা নিয়ে দেখবো কেমন, ঠিক আছে। ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, ঠিক আছে, ভালো টেস্ট আছে খাবারে। অনেকে ভাবে যে পাহাড়ে এসে খাবারের টেস্ট কেমন হবে, বাঙালিয়ানা খাবার আছে। ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি এই মুহূর্তে, পাচ্ছ, খুব সুন্দর টেস্ট, দারুণ টেস্ট। আর সঙ্গে এখানে মাছ তো রয়েছে, এই সবজি রয়েছে, সব রয়েছে। তো বন্ধু, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখানে আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ অলরেডি 3টে বাজতে যায়, যেতেও তো 3-4 ঘন্টা সময় লেগে যাবে। তো এখান থেকেও বললো যে তাড়াতাড়ি যদি বেরোনোরই হয় তো তাড়াতাড়ি বেরোতে, কারণ আমার গিয়ে ফের আস্তে আস্তে 11টা থেকে 12টার কাছাকাছি বেজে যেতে পারে। তো চলো, এখন পেছনে হেলমেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, আর এই গাড়ির ফিডারগুলো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চলো ফের গাড়িতে উঠে পড়েছি, একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি। তো এটা যাবে হচ্ছে শিলিগুড়ি অবধি। তো শিলিগুড়ি অবধি এখান থেকে যাবো, গিয়ে ওখান থেকে ফের একটা টোটো কিছু করে নেবো, করে নিয়ে এনজিবিতে চলে যাবো। চলো, তো বন্ধু এখন চলে এসেছি এনজিপিতে। তো এবার পার্সেল কাউন্টারে যাব। আর সকালবেলা 2টো কাউন্টারে গেছিলাম, এখানে এনজিপির একটা 1 নম্বর কাউন্টার আছে, যেখানে পার্সেল তুমি যখন পাঠাবে সেখানে যেতে হয়, সেখান থেকে করতে হয়। তারপর রিসিভ করার জন্য এই পারে একটা কাউন্টার আছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানটা, তো ওখান থেকে রিসিভ করতে হয়। তো সকালবেলা ওখানে গেছিলাম 1 নম্বরে, ওরা বললো যে রিসিভ করার হলে এখানে আসতে। তো এখানে আসলাম, বললো যে গাড়ি নামেনি, তোমার হচ্ছে বিকেলবেলা আসতে। ওটা কোচবিহার চলে গেছে, কোচবিহার থেকে ফের রিটার্ন করবে বিকেলবেলা আসতে। তো এখনও আবার SMS-ও যাবে না, আসবে না। তো এখনও তো কোনো SMS-ও আসেনি, বা এই রিসিভ করার অফিসে দেখতে পেলাম না। ওখান থেকে বললো যে ওই যে 1 নম্বরের অফিসটায় যেতে, ফের ওখান থেকে হয়তো এখনও আপডেট কিছু করেনি, ওখানে গিয়ে আগে গাড়িটা দেখে নিতে বললো। তো দেখি, এখনও পর্যন্ত টেনশানে আছি যে আদৌ গাড়িটা নেমেছে কি না, দেখা যাক। চলো। তো বন্ধু, একটা জিনিস মানে যেটা আজকের দিনটা সত্যি খারাপ যাচ্ছে আমার জন্য, কারণ এই ট্রেনটাতে যেটা আসছিল উত্তরবঙ্গ দিয়ে, ফের ব্যাক করছিল আমার গাড়িটা, এখানেও গাড়িটাকে নামানোর কথা কারোর খেয়াল নেই। সকালে যে অফিসার ডিউটিতে ছিল, সেকেন্ড তারপরে যে অল্টারনেটিভ ডিউটিতে এসে তার কাছে সেরকম কোনো ইনফরমেশান দিয়ে যায়নি, সেই কারণের জন্য আমার গাড়িটা নামেনি। তারপরে চেষ্টা করা হয়েছিল মালদাতে নামানোর, মালদাতেও নামাতে পারেনি। তো শিয়ালদা সেটা রিটার্ন গেছে, শিয়ালদা থেকে ফের কালকে আসবে গাড়িটা, আসতে পরশু দিন, মানে কালকে ফের উঠলে পরশু দিন আমি পাবো গাড়িটা।
আমি ভেবেছিলাম যে শিয়ালদা থেকে যেহেতু চলে গেছে শিয়ালদাতেই রেখে দেবো, কিন্তু প্রবলেম একটাই যে আমাদের যেসব ড্রেস সব কিছু আমার ফ্যামিলির সবারই ড্রেস সব কিছু গাড়ির মধ্যেই প্যাক করা রয়েছে, তো সেই জন্য তো লাগবেই। এখন আমাদের কাছে যে লাগেজগুলো রয়েছে তার মধ্যে ড্রেস হিসেবে একটা কি দুটো ড্রেসই আমাদের কাছে রয়েছে, বাদ বাকি কিছু নেই। তো সেই জন্য গাড়িটাকে লাগবে, তো মানে বেকার এনার্জিটা পুরো লস হয়ে গেল। এখন ফের ওয়েট করছি, স্টেশনের বাইরেই বসে আছি, রাত এখন বাজে 12টা। ওয়েট করছি যে ফের কখন শেয়ার গাড়ি স্টার্ট হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তখন ফের দার্জিলিংয়ে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটাকে লম্বা করব না। কি পরবর্তী আপডেট আসছে পরবর্তী ভিডিওতে জানতে পারবে। তোমরা অন্তত ভিডিওটাকে একটু ভালোবাসা দিও, যাতে আমার এই যে মন খারাপটা ওই দিক থেকে একটু কভার করতে পারি। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।